অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ শুরুতেই এমন দাপট দেখাবে সেটা হয়তো অনেকেই ভাবেননি, কিন্তু ডারউইন টেস্টের প্রথম দিনেই টাইগার পেসাররা বুঝিয়ে দিয়েছেন সুযোগ পেলে তারাও কতটা ভয়ঙ্কর হতে পারেন। অস্ট্রেলিয়াকে মাত্র 198 রানে অল আউট করেছে বাংলাদেশ, আর এই দুর্দান্ত বোলিংয়ের সবচেয়ে বড় নায়ক হাসান মাহমুদ মাত্র 55 রান খরচ করে কেরিয়ার সেরা 6 উইকেট তুলে নিয়েছেন তিনি। তবে হাসানের একার গল্প নয়, বাংলাদেশের পেস আক্রমণে ছিলেন তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনও। নাহিদ রানা ও শরীফুল ইসলামের অনুপস্থিতিতেও তারা অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে চাপে দেখেছেন। আর বাংলাদেশের এই পেস আক্রমণের গভীরতা নজর কেড়েছে ভারতের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হাসা বুগলের। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের বোলিংয়ের প্রশংসা করে তিনি বলেন, ভারতে হাসান মাহমুদকে দেখার সময় তিনি তার পারফরম্যান্সে মুগ্ধ হয়েছিলেন। পাশাপাশি নাহিদ রানাকে ছাড়াও বাংলাদেশ যে পেস বোলিংটা কতটা গভীরতা দেখাচ্ছে সেটাকেও তিনি দারুণ কাজ হিসেবে উল্লেখ করেছেন। সবচেয়ে বড় ব্যাপার হলো ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার 10টি উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসাররা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের জন্য এটি মাত্র দ্বিতীয়বারের ঘটনা। একসময় বাংলাদেশের পেস বোলিং নিয়ে প্রশ্ন উঠত, কিন্তু এখন হাসান, তাসকিন, ইবাদত, নাহিদদের মতো পেসাররা সেই ধারণাটা বদলে দিচ্ছেন। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম দিনেই যদি এমন পারফরমেন্স হয় তাহলে সিরিজ যত এগোবে বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে আলোচনা যে আরও বাড়বে সেটা বলাই যায়। বাংলাদেশের পেসাররা কি এবার অস্ট্রেলিয়ার মাটিতে নতুন ইতিহাস লিখতে পারবেন?